যখন কোন বান্দা তার জবান লড়ায়া লড়ায়া যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো বান্দা জমিন থেকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলার ধাক্কাটা এত দূর চলে যায়। হাদিসের মধ্যে এসেছে, যখন কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা নূরের আরশের মধ্যে একটা নূরের খুঁটি আছে, ওই খুঁটিটা এভাবে লড়তে থাকে। আল্লাহ তাআলা বলেন, এর খুঁটি তুমি থেমে যাও, তুমি কেন লড়তেছো? খুঁটি ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আপনার বান্দা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা বলেছে, কেন বলেছে? খুঁটি ডাক দিয়া বলেন, ও মালিক, আপনার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আপনার জান্নাতে যাওয়ার জন্য, আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য, আপনাকে পাওয়ার জন্য। আল্লাহ বলেন, ওরে খুঁটি, যেই বান্দাটা আমাকে পাওয়ার জন্য, আমার জান্নাত পাওয়ার জন্য, আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এই বান্দা কি আমাকে দেখেছে? বলে না না। আল্লাহ তাআলা আবার বলেন, এই যে বান্দা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আরে ওই বান্দা কি আমার জান্নাত দেখেছে? বলে না। বলে আমার জাহান্নাম দেখেছে? বলে না। আপনার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকেও দেখে নাই, কিছু না দেখিয়া শুধু বিশ্বাস করেছে লা ইলাহা ইল্লাল্লাহর উপর। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এর খুঁটি, আজকে তোর সাক্ষী থাক, যে বান্দা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, বান্দা না দেখে বিশ্বাস করেছে, যাও যাও, ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান লড়াইয়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোন বান্দা তার জবান লড়াইয়া লড়াইয়া যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো বান্দা জমিন থেকে